আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। গত কয়েকদিন ধরে ফেসবুকে একটা জিনিস খুব বেশি প্রচার হচ্ছে, সেটা হচ্ছে যে কাবা শরীফের মধ্যে কাবা চত্বরের মধ্যে তাওয়াফ বন্ধ হয়ে গেছে। আর তাওয়াফ বন্ধ হয়ে যাওয়ার কারণে কিয়ামত সংঘটিত হওয়ার খুব সময় নিকটে এসে গেছে এবং ইমাম মাহদীর আগমনের সময় হয়ে গেছে, এরকম একটা বিষয় প্রচার করা হচ্ছে। আসলে এটা খুব ভুল একটা বিষয়, সম্পূর্ণ ভ্রান্ত একটা বিষয় ছড়ানো হচ্ছে। এর কারণ হচ্ছে কাবা শরীফের তওয়াফ কিন্তু বন্ধ হয় নাই। এটা সম্পূর্ণই ভুল একটা কথা প্রচার করা হচ্ছে যে কাবার তওয়াফ বন্ধ হয়ে গেছে। কাবার তওয়াফ কখনোই বন্ধ হয় নাই। আপনারা যদি আমি দেখেছি ফেসবুকের মধ্যে যে সেখানের মধ্যে যে ফটোগুলো দেওয়া হয়েছে সেটা শুধু মাতাফের ফটো দেওয়া হয়েছে, মসজিদুল হারামের ছবি কিন্তু দেওয়া হয় নাই। সেখানে চতুর্দিকে যে মসজিদুল হারামাইন শরীফ রয়েছে সেখানের মধ্যে কিন্তু তাওয়াফ ঠিকই রয়েছে, অর্থাৎ মাতাফ যেখানের মধ্যে কাবাগরের চতুর্দিকে যে মাঠটা রয়েছে, যে খোলা মাঠটা, এটার মধ্যে তাওয়াফ বন্ধ হয়েছিল। সেটা হয়েছিল গত 5 মার্চ বিকাল আসরের নামাজের আগ মুহূর্ত থেকে পরের দিন সকাল পর্যন্ত এই সময়টা বন্ধ করা হয়েছিল। আর এটা বন্ধ করা হয়েছিল কেন, সেই ব্যাপারটা হলো যে করোনা ভাইরাস আপনারা জানেন সারা বিশ্বের মধ্যে ছড়াই গেছে। আর ছড়াই যাওয়ার কারণে সৌদি আরবের মধ্যেও কয়েকজনের মধ্যে এটা পাওয়া গেছে, যার কারণে নিরাপত্তার জন্য, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এটা বন্ধ করা হয়েছিল। আর এই ব্যাপারে এটা কোনো শরীয়তের বিরোধী কোনো কাজ নয়, কারণ এই ব্যাপারে আর আমরা জানি যে উমরা বন্ধ করে দেওয়া হয়েছে। উমরা বিভিন্ন দেশ থেকে যে উমরা করার জন্য মানুষ আসছে, সেই উমরাটা বন্ধ করে দেওয়া হয়েছে। আর এখানে ভয়ের কোনো কারণ নাই। যারা আগে থেকে টিকিট কেটে রেখেছে বা ভিসা করে রেখেছে তাদের কোনো ভয়ের কারণ নাই। 15 দিনের মধ্যেই তাদের সবকিছু ফেরত দেওয়া হবে, টাকা ফেরত দেওয়া হবে, এটা বলা হয়েছে। আর এটা যে বন্ধ করা হয়েছে উমরা বা মসজিদুল হারামে এগুলো বন্ধ করা হয়েছে, এই ব্যাপারে কিন্তু মসজিদুল হারামেন শরীফের যে সভাপতি শায়েখ ডক্টর আব্দুর রহমান আসুদাইস, তিনি কিন্তু এই ব্যাপারে বলেছেন যে এটা কোনোদিন কোনো শরীয়ত বিরোধী কোনো কাজ নয়। এই ব্যাপারে তিনি বলেছেন। আমরা যেই দলেরই হোক না, কিন্তু আব্দুর রহমান সুদাইস ওনার ব্যাপারে কিন্তু সবাই একমত যে উনি একজন আল্লাহওয়ালা মানুষ। ওনার ব্যাপারে কিন্তু সবাই একমত। তো উনি এই ব্যাপারে যেহেতু বলেছে যে এটা শরীয়ত বিরোধী কোনো কাজ নয়, তাহলে এই ব্যাপারে আমাদের চিন্তা করার কোনো কারণ নাই। আর এটা বন্ধ করা হয়েছে কারণ উমরা করা হচ্ছে সুন্নত আর মানুষের প্রাণ বাঁচানো হচ্ছে ফরজ। তাহলে আমরা সুন্নত আদায় করতে গিয়ে যদি মানুষের জীবন বিপন্নে পড়া যায়, সেটা কিন্তু ঠিক না। কারণ ওইখানের মধ্যে করোনা ভাইরাস ঢুকে পড়বে মানুষ চলাচলের কারণে, এই জন্য সেখানে নিরাপত্তার জন্য, আমাদের মঙ্গলের জন্যই এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা যদি দেখেন যে এখানে মাতাফের মধ্যে যে জায়গাটা, এই জায়গাটা দেখানো হয়েছিল এতদিন ফেসবুকের মধ্যে, আমি আপনাদেরকে পরবর্তী যে ছবিটা দেখাচ্ছি, আপনারা এই ছবিটার মধ্যে দেখেন যে মাতাফটা শুধুমাত্র বন্ধ করা আছে। আর আপনারা দেখেন যে চতুর্দিকে যে মসজিদুল হারাম রয়েছে সেখানের মধ্যে কিন্তু উপরে মানুষ ঠিকই তাওয়াফ করতেছে, অর্থাৎ মাতাফটা বন্ধ করা হয়েছে। উপরে কিন্তু আমি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, আপনারা এক নজর ভিডিওটা দেখে আসুন। সেখানের মধ্যে দেখতে পারবেন একই জায়গার মধ্যে মাতাফটা বন্ধ আছে, সেখানের মধ্যে কোনো মানুষ নাই, কয়েকজন কর্মী দেখা যাচ্ছে। আর উপরে ছাদের মধ্যে কিন্তু মানুষ ঘোরাঘুরি করতেছে। আপনারা যদি ভালো করে দেখেন তাহলে দেখবেন প্রথম তলায়, দ্বিতীয় তলায়, তৃতীয় তলায় মানুষ ঘোরাঘুরি করছে। আপনারা ভিডিওটা একটু দেখে আসুন। আশা করি আপনারা এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন। আমরা আসলে কিছু মানুষ আছে যারা গুজবে কান দেয়, তারা একটা কথা শুনলেই সেটার পিছনে দৌড়ানো শুরু করে। ফেসবুকে খুলে দেখে যে এ কথা বলেছে, বাস এটা ডাউনলোড করে নিজে আবার ছাড়ে বা এটা প্রচার করে দিয়ে, দেখা যাচ্ছে সারা দেশ মুহূর্তের মধ্যে মানুষ ছড়াই দিচ্ছে যে কাবা শরীফের মধ্যে তাওয়াফ বন্ধ হয়ে গেছে, কিয়ামত অতি সন্নিকটে এসে পড়েছে, ইমাম মাহদীর আগমন ঘটবে। আসলে এটা একটা ভুল একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। কাবা শরীফের তওয়াফ বন্ধ হয় নাই। তবে কাবা শরীফের মধ্যে নতুন কিছু নিয়ম আনা হয়েছে, সাময়িক অনির্দিষ্টকালের জন্য কিছু নতুন নিয়ম করা হয়েছে। আমি আপনাদেরকে সেই নিয়মগুলো আমি জানিয়ে দিচ্ছি। বর্তমানে যে কয়েকটা নতুন নিয়ম, 4টা নিয়ম করা হয়েছে, সেই 4টা নিয়ম আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। নাম্বার, এতেকাফ ও রাত্রি যাপন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। 2 নম্বরে
পানি ও খাদ্য সরবরাহ এটা বন্ধ করে দেওয়া হয়েছে, কেউ যেন এগুলা বিতরণ না করে এটা বলা হয়েছে। আর 3 নম্বরে বলা হয়েছে মসজিদুল হারাম এবং পবিত্র মক্কা এবং মদিনায় উভয় মসজিদেই জমজমের পানি সরবরাহ বন্ধ করা হয়েছে সাময়িক সময়ের জন্য, অনির্দিষ্টকালের জন্য। তার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো 4 নম্বরটা, সেটা হলো যে এশারের নামাজের 1 ঘন্টা পর থেকে নিয়ে ফজরের নামাজের 1 ঘন্টা আগ পর্যন্ত, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পর্যন্ত মসজিদুল হারামে প্রবেশ বন্ধ করা হয়েছে। সেখানে মধ্যে কোনো মানুষ ঢুকতে পারবে না, এটা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। এই 4টা নিয়ম নতুন করা হয়েছে, যে 4টা নিয়ম অবশ্যই আপনারা মেনে চলার চেষ্টা করবেন। আসলে এই নিয়মগুলো মানুষের কল্যাণের জন্যই করা হয়েছে, আমরা এটা জানতে পেরেছি এখন পর্যন্ত। আর এই কথাটা সম্পূর্ণ ভুয়া, আপনারা এটা বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানিয়ে দেন, যাতে করে যারা এই বিষয়ে ভুলের মধ্যে আছে, যারা এখনো পর্যন্ত অনেকে এই বিষয়টা নিয়ে ফেসবুকে উল্টাপাল্টা মন্তব্য করছেন, অনেকে পোস্ট করছেন, তো অবশ্যই এগুলো বন্ধ করবেন। এটা সম্পূর্ণ একটা ভুয়া একটা সংবাদ। আমরা দেখেছি যে শুধুমাত্র মাতাফের ছবিটাকে পোস্ট করে দেওয়া হয়েছে, পুরোটা ছবি কিন্তু পোস্ট দেওয়া হয় নাই, আমরা বিভিন্নভাবে দেখতে পেরেছি। এবং সৌদি আরবের আল খবরিয়া সরকারি টেলিভিশন, সেখানেও এর প্রচার হয়েছে। এবং আমরা জানি যে পবিত্র মক্কা শরীফের মধ্যে একটি টেলিভিশন আছে, যেটা দ্বারা এটা সম্পূর্ণ লাইভ দেখানো হয় সবসময়, আমরা সেটার মধ্যে দেখেছি। এবং আপনি যদি ইউটিউবে গিয়ে হারামান লাইভ লিখে সার্চ করেন, তাহলে আপনারা সরাসরি দেখতে পারবেন বর্তমানে সেখানের অবস্থাটা কি। আপনারা আমি একটু দেখিয়ে আসি আপনাদেরকে, যে সেখানে দেখবেন যে একটা বাউন্ডারি দেওয়া হয়েছে, এই বাউন্ডারির পর থেকে বাকিটা কিন্তু তাওয়াফ করতে পারছে মানুষ। শুধুমাত্র এই বাউন্ডারির ভিতরে মানুষ প্রবেশ করতে পারছে না। আর এটা নিরাপত্তার জন্য, পবিত্র কাবা শরীফের নিরাপত্তার জন্য, হাতিমে কাবার নিরাপত্তার জন্য, তাছাড়া আরো আছে যে আপনারা সেখানে যান মাকামে ইব্রাহিম আছে, এই সমস্ত জায়গার পবিত্র জায়গার নিরাপত্তার জন্য এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে। এটা সম্পূর্ণই আমাদের কল্যাণের জন্য। আমরা এই বিষয়ে কেউ ভুল ব্যাখ্যা না করি এবং এই বিষয়টা ভুল প্রচার কেউ না করি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।